ফেরাউন ক্ষমতায় ছিল, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? আর এরা ক্ষমতায় ছিল হলো 16 বছর। সংখ্যার মিল দেখছেন? সেই দিন একজন শ্রোতার পক্ষ থেকে একজন বলতে, হুজুর এটা হচ্ছে লেডিস ফেরাউন। আমাকে বলতেছে, আমি বললাম আমি আর কি বক্তা হইলাম, আপনি তো বড় বক্তা হয়ে গেছেন দেখতেছি। সমস্যার সময় তো কথা বলতে বাদ দিইনি, এখন তারও প্রশ্নই আসে না। 16টা বছর জেলখানায় ছিল, সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি। তারা কি দেশ চালাইছিল? ধরলো কেন? আহারে কি না করেছে তারা। একটা সম্পদ। আল্লামা সাইদিকে চিন্তা গোটা পৃথিবীর বিশ্ব মুসলিমের তিনি একজন সিপাহ সালার ছিলেন। সেই লোকটাকে তারা সহ্য করতে পারে নাই, সেই লোকটাকে ধরে ফেলেছে, জেলখানায় পুড়ে পুড়ে মেরেছে তাকে 13টা বছর। যারা জেলে ঢুকেছেন তারা এটার যন্ত্রণা বুঝবেন। কি করে নাই? ইলিয়াস আলী গুম হলো, হ্যাঁ, তার ছোট্ট ছেলে মেয়েদেরকে গণভবনে নিয়ে চোখের পানিতে ফেলে দিচ্ছে, কান্নায় ভেঙে পড়ছে। আহারে আপনার সন্তান বাপ হারা হয়ে গেল, অথচ সম্পূর্ণ প্ল্যান করে হত্যা করা হয়েছে তাদের নির্দেশে। চিন্তা করা যায় কত বড় অভিনয় হতে পারে এগুলো। ইমানদারি গুলো করতে পারে না। আল্লামা সাইদি আল্লাহু আকবার, কত বেনামাজি নামাজি হয়েছে, কত অবাধ্য সন্তান বাপ মার কাছে যা মাফ চায় বলছে, আম্মা ও শুনছি সাইদি সাহেবের জীবনে আর তোমার সঙ্গে বেয়াদবি করবো না। একটা নাগরিক তৈরির কারিগর তিনি ছিলেন। তার মৃত্যুতে কাদেরই একটা প্রাণী বাংলার জমিনে ছিল না। আহারে কেমনে তাকে মারলো? 13 আগস্ট আমি তখন ঢাকায় কাশিমপুর কারাগার থেকে তার সঙ্গে আমার খুব কাছের সম্পর্ক ছিল, খুব মোহাব্বত ছিল। উনি যখন জেলখানায় তার ছেলেকে ডাক দিয়ে বলে, তুমি আব্দুল্লাহ আল আমিনকে আমার মাথার টুপিটা দিয়ে দিবা, আমার জুব্বা দিবা। আমাকে খুব ভালোবাসতেন। ওনার মাদ্রাসা দারুল কোরআন সিদ্দিকে কামিল মাদ্রাসা খুলনা, ওনার প্রিয় জায়গা ওঠা। উনি বলেছেন এই মাদ্রাসার চত্বরে যেন আমার কবর দেওয়া হয়। এটাও রাখা হয়নি কথা। ওসিয়ত রাখার দায়িত্ব হচ্ছে, একটা মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, এটাও পালন করতে দেওয়া হয়নি। ভালোভাবে জানাজা করতে দেওয়া হয়নি। কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরা হলো, তাকে বের করা হলো চিকিৎসার নাম করে। বললো আপনি অসুস্থ। আমি নিজে তো জানি না আমি অসুস্থ। জোর করে নিয়ে শাহবাগ হসপিটালে ভর্তি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট জানান দিতে চাই, টুডে অ্যান্ড টুমরো চূড়ান্ত শাস্তি যারা আল্লামা সাইদের হত্যার সঙ্গে জড়িত, চূড়ান্ত শাস্তি বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাহফিলটা এসার পরে হলে ভালো হতো, তাই না? কিন্তু কি করবেন, আমার যে রাতের যে প্রোগ্রাম যেটা নেওয়া আছে 2 বছর আগে, কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। মাহফিল কমিটি ছাড়ে না। আমি পাশে এসেছিলাম, সেখানে গিয়ে হুজুর আপনি যখন পারেন। বললাম রাত 3টায়। এমনও আছে গতকালকে আমার মাহফিল ছিল পাবনাতে, রাত 3টায় দেখি হাজার হাজার মানুষ বসে আছে। এদেশের মানুষ কোরআন প্রেমিত, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে। দমিয়ে রাখা যাবে না এই জাতিকে। এই জাতি জেগে ওঠা শুরু করেছে। আগামী দিন হবে কোরআনের দিন, ইসলামের দিন ইনশাআল্লাহ। সিরিয়ার খবর জানেন? সিরিয়া, হ্যাঁ, হাফিজ আল আসাদ তার কুপুত্র বাশার আল আসাদের পতন হয়েছে। রাশিয়ার মস্কোতে যে শীত হয়ে পড়ে আছে, এখন কেউ নাই। কি দাপট ছিল, কি প্রভাব ছিল। সে আয়না ঘর বানিয়েছিল। 43 বছর পরে এক পাইলট সেদিন মুক্তি পেয়েছে। 43 বছর পর। সে জানে না তার বাপ হাফিজ আল আসাদ মারা গেছে আরো 20-23 বছর আগে। কি চিত্র! যারাই স্বৈর শাসক হয়েছে যুগে যুগে, তারা এরকম করে একটা করে আয়না ঘর বানাইছে, ঠিক কিনা? এরকম আয়না ঘর গোটা পৃথিবীতে আরো আছে না নাই?
সব আয়না ঘর থেকে মাসলুমরা বের হবে। সময় আসছে সামনে, সময় আসতেছে সামনে, জোরে বলে ইনশাআল্লাহ। প্রত্যেকটা সেকেন্ড কিভাবে কাটে আল্লাহ পাক আমাকে নিয়েছিল একবার, এরা তো সারা নাই কাউরে, বোঝেন না, আমারও নিছে একবার, আর ধরছে যে কতবার আমার মনে নাই। মাহফিলে আসি, ধরে নিয়ে চলে যায় থানা। 2018 সাল প্রথম মামলা তো 2000 সালে হয়েছে। ওই সময় জননিরাপত্তা আইন, একটা আইন পাশ করেছিল তারা। 2018 সালে আমাকে গ্রেফতার করা হলো। থানায় নিয়ে ওসি সাহেব কাম দেয়ার কয়, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, কিন্তু করবো কি, উপায় তো নাই, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়ে আমার নিয়ে একদম জায়গা মতো জেলখানায় পাঠায় দিল। জেলখানায় ঢুকলাম, ঢুকি দেখে এক মুরব্বীর সামনে দাঁড়ানো, প্রায় 80 থেকে 85 বছর বয়স। আমার দিকে একটা লম্বা সালাম দেখে, হুজুর আপনি জেলখানায় আসেন, খুব খুশি হয়েছি। তো বললাম যে আপনি খুশি হইতে তো খুশির কথা না। বলে বাবাজি ওয়াজ শুনি আপনার অনেক দূর থেকে, কাছে যাওয়ার চান্স পাই না, মুসাফা হয় না, কথা হয় না, এত সুন্দর সামনে ধরা দিয়ে দিলেন, থাকেন, ভালো করে থাকেন। আমি চাচাকে বললাম, চাচা আপনার মামলা কি? বলতেছে বাবা বোমা হামলা, বোমা হামলা। আমি নাকি আমার এই বুড়া হাতে বোমা মারছে। এই হচ্ছে সিচুয়েশন। কেউ বাদ পড়েনি, রাস্তার ফকিরও বাদ পড়েনি। থানা আসামির কোটা পূরণ করার জন্য যখন লোক পায় নাই, তখন ফকিরকে নিয়ে এসে মামলার সেই মামলার তালিকায় নাম ঢুকায় দিয়েছে। কেন এগুলো করা হয়েছে জানেন? মূল কারণ হলো ফেরাউনের কারণ। কিসের কারণ? ফেরাউন যে কারণে আকাম কুকাম করছে, এদেরও ওই একই ছিল। ফেরাউনের একটাই লোভ ছিল, সেটা হলো জনগণ চাক আর না চাক আমাকে ক্ষমতায় থাকতে হবে। এটা ছিল ফেরাউনের একটা বড় ধরনের রোগ। সে আরো বড় কিছু করেছে, সে তার বউকে পর্যন্ত বাঁচায় নাই। জানেন না? আপনারা জানেন না তার স্ত্রীর নাম কি? বলেন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। চিন্তা করুন, একটা ফ্যামিলিকে ধ্বংস করতেছে তার ক্ষমতার লোভে। বলে ফেললো, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, তুমি কি জানো আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব? তিনি বললেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছেন। এই হুমকিতে আমি ভয় পাই না, কারণ মৃত্যুর মালিক আপনি নন, জন্মের মালিক আপনি নন। মৃত্যু জন্ম দিয়েছেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন বলে ফেলল, আসিয়া আমি তোমাকে কত বড় অফার দিয়েছি, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের আমি তোমাকে ফার্স্ট লেডি করেছি, আমার পরেই তোমার জায়গা। এত সম্মান, এত মর্যাদা আমি তোমাকে দিলাম, তুমি আমার সঙ্গে এমনটা আচরণ করলে কেন? সন্তানগুলোকে মেরে শেষ করে ফেলবো, মেরে ফেলো, কোনো আপত্তি নাই। সন্তানগুলোকে গরম ডেকচির ভিতরে, তেলের ভিতরে ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সবগুলো বাচ্চাকে। আসিয়াকে লাশ ধরা হলো। ফেরাউন বলল, আসিয়া তোমাকে শেষ করে দেবে, এখনো সর্বশেষ, তোমার পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়বে, আমার ইমানের পরিমাণ তত তীব্র থেকে তীব্র হয়ে যাবে। অত্যাচার করা হলো, জুলুম করা হলো, শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন, স্বামী আপনি আমার বিরুদ্ধে কি করছেন জানি না, আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল। অনেক মা বোন মাহফিল আছেন, হয়তো বা মাহফিলে শুনছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন ইমান কাকে বলে। স্বামীর সঙ্গে ম্যানেজ করলেন না, কারণ স্বামী আগে না আল্লাহ আগে, বউ আগে না আল্লাহ আগে, সন্তান আগে না আল্লাহ আগে, সম্পদ আগে না আল্লাহ আগে। আর একটা প্রশ্ন করবো, বলুন তো, পৃথিবীতে কোনো কিছু কি আমার আপন হতে পারে নাকি? একমাত্র আপন আমার কে? আসতে বলবেন না, কে আমার আপন?